আজকে ডে 3। এখন যাচ্ছি আমরা গল্ফ কোর্স শিলংয়ের। ওয়েদার মেঘলা, বৃষ্টি হচ্ছে না, বাট মেঘলা, ঠান্ডা আছে অল্প। গল্ফ কোর্স আমাদের এখান থেকে লোকেশন দেখাচ্ছে 1.8 কিলোমিটার, টাইম লাগবে 6 মিনিট। আর আজকে সানডে, মেঘালয়ে তো সব রাস্তাঘাট ফাঁকাই আছে, মার্কেটও সব বন্ধ। তো শিলংয়ে অ্যাকচুয়ালি তো চলো যেতে যেতে কথা হবে। শুধু বৃষ্টিটা না হলেই হবে, বাকি সব ঠিকঠাক। কালকে বৃষ্টি এত হয়েছে, হাসপাড়া থেকে ফেরার পথে আমাদের জামা কাপড় সব ভিজে যেতে। আজকে জানি না কী হবে। আমি বৃষ্টি মনে হচ্ছে না সেরকমভাবে পড়বো, বাট সব এখানকার লোকাল পাবলিক বললো চেরাপুঞ্জিতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। জানি না ওদিক কী হবে, কিন্তু আমরা ঘুরবো। আমরা আমাদের যা রুট আছে আমরা রুট কমপ্লিটই করবোই, তাতে বৃষ্টি হোক আর যাই হোক। এটা হচ্ছে স্টেডিয়াম, শিলং স্টেডিয়াম। আমরা অলমোস্ট চলেই এসেছি। ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো। ও ভাই, শিলং রাইডের আজকে আমাদের 3 নম্বর দিন। আমরা ওয়েদার মেঘলা, বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আজকের ডেস্টিনেশন আমাদের চেরাপুঞ্জি পর্যন্ত আমরা যাব, আর শিলংয়ের আশেপাশে যেগুলো আছে, যেমন এখন আমরা দাঁড়িয়ে আছি শিলং গল্ফ কোর্সের সামনে। ভেতরটায় ঢুকবো না, এটা হচ্ছে শিলং গল্ফ কোর্স। দারুণ লাগছে দেখতে, ভিতরে অনেকটা এরিয়া ভিতরে, বাট আমরা ঢুকবো না ভিতরে অতটা। হচ্ছে শিলং গল্ফ। শিলং গল্ফ কোর্স থেকে বেরিয়ে এখন আমরা সোজা যাচ্ছি শিলং পিকের দিকে। তো শিলং পিক দেখে তারপর আমরা ব্যাক করব, নিচে এলিফ্যান্ট ফলসের দিকে যাব। দেখা যাক শিলং পিক যেতে কতক্ষণ টাইম লাগে। আমরা যাব এখন সোজা শিলং পিক। রাস্তাটা দেখো কতটা খারাপ, পুরো শহরের মাঝখান থেকে একটা সরু গলি বেরিয়ে গেছে, গিয়ে মেন রোডে গিয়ে কানেক্ট করছে এই রোডটা। এত খারাপ রাস্তাটা। তো চলো এই রাস্তা ধরে যাবো আমরা এখন সোজা শিলং পিকের দিকে, মেন রোডে উঠে আমরা যাবো। গুগল ম্যাপ আমাদের বললো এই রাস্তা ধরেই যেতে হবে, কিন্তু রাস্তাটা পুরো দুদিকেই ফাঁকা, কোনো জনবসতি, লোকজন, গাড়ি কিচ্ছু নেই। আর আমি আগেও এসেছি শিলং, তো আমি জানি শিলং পিকটা এয়ারপোর্ট ক্যাম্পের ভেতর থেকে যেতে হয়, ঢুকে তারপর শিলং পিকে উঠতে হয়। তো যেতে লাগি, দেখা যাক। সত্যি আমাদের ব্যাড লাক, আজ রবিবার বলে শিলং পিকটাও আজ বন্ধ। শিলং পিকে রবিবার কোনো কাউকে ঢুকতে দেওয়া হয় না। আর আমরা ওখানে কোনো দাঁড়িয়ে ভিডিও করিনি এই কারণে, যেহেতু এর এয়ারফোর্স ক্যাম্প, তার জন্য আমরা ওখানে দাঁড়িয়ে কোনো ভিডিও করিনি। আমরা এখন এলিফ্যান্ট ফলসের দিকে যাচ্ছি। এখন আমরা এসছি এলিফ্যান্ট ফলস, এই হচ্ছে এন্ট্রান্স।
এলিফ্যান্ট ফলসে আমরা যাব নিচের দিকে, দেখাবো আপনাদের। আমরা শিলং পিক গেছিলাম, কিন্তু শিলং পিকে একদিকে ঢুকতে পারিনি। সানডেতে শিলং পিক বন্ধ থাকে, আমাদের কাছে জানা ছিল না, তার জন্য শিলং পিকের ফুটেজটা আপনাদের দিতে পারবো না। কিন্তু অবশ্যই আপনাদের এলিফ্যান্ট ফলসের নিচের দিয়ে যাব, আর প্রত্যেকটা ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখন এলিফ্যান্ট ফলসের ফার্স্ট স্টেজে এসেছি। এটা হচ্ছে ফার্স্ট স্টেজ, 3টে স্টেজের ফার্স্ট, সেকেন্ড আর থার্ড। এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে ফার্স্ট ভিউ। ফার্স্ট স্টেজের ভিউ দারুণ লাগছে। এটা হচ্ছে এলিফ্যান্ট ফলসের একটা সুন্দর জায়গা করে সবাই ফটো তুলছে। এটা হচ্ছে সেকেন্ড স্টেজ, প্রচুর ক্রাউড, প্রচুর লোক, প্রচুর ভিড়। এখান থেকে থার্ড স্টেজ, এটা এর নিচে নেমে গেছে, দারুণ সুন্দর লাগছে। এটা হচ্ছে থার্ড অ্যান্ড ফাইনাল স্টেজ। দারুণ ভিউ, দারুণ ভিউ, পুরো দুধের মতো সাদা জলটা নামছে। এবং সবাই একটু পা পা হয়ে যাচ্ছে, ফটো তুলছে সবাই। ভিড় একটু আছে, জলটা দেখুন পুরো পরিষ্কার। আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টে স্টেজই গেলাম, কিন্তু যারা এখানে আসবেন তাদের জন্য একটাই রিকোয়েস্ট, যদি শ্বাসকষ্ট হয় নামবেন না। কারণ নিচের থেকে উপরে, নিচে নামতে গেলে কোনো সমস্যা নেই, কিন্তু উপরে উঠতে গেলে প্রচুর প্রবলেম হয়। তো তার জন্য যাদের প্রবলেম আছে, শ্বাসকষ্ট হয়, তারা উপর থেকে দেখেই এলিফ্যান্ট ফলসের মজা নিয়ে নিচে থেকে মানে উপর থেকেই চলে যাওয়া বেস্ট। আর যারা পারবেন তারা নামবেন অবশ্যই। কিন্তু হ্যাঁ, নিচে যে ভিউ অসাধারণ, অসাধারণ ভিউ। এলিফ্যান্ট ফলস থেকে আমরা বেরিয়ে এসেছি, এখন সোজা আমরা যাচ্ছি চেরাপুঞ্জির দিকে। আকাশ মেঘলা আছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, দেখা যাক কি হয়। তো দেখতে থাকুন। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, নিচের দিয়ে কতটা দেখাতে পারছি জানি না, একটা ছোট্ট নদী বয়ে যাচ্ছে। এখানে ভিউটা ছিল দারুণ, কিন্তু মেঘ থাকার কারণে দেখা যাচ্ছে না। দারুণ একটা ব্রিজ, পাহাড়ে আসবার মোমো খাবো না, এটা হয়। এর জন্য আমরা গরম গরম ফ্রেশ মোমো এখন খাবো। আর ওয়েদারটা এরকম, দারুণ টেস্ট, ভালো। হ্যাঁ, চেরাপুঞ্জি থেকে এখন আমরা চেরাপুঞ্জির দিকে এখন আমরা যাব। এখানে দাঁড়িয়েছিলাম একটু মোমো খাওয়ার জন্য, এখন আমরা যাব। চেরাপুঞ্জি ঢোকার ঠিক একটু আগে এই জায়গাটা পড়ে, দেখে খুব সুন্দর লাগলো, এর জন্য একটু দাঁড়াবো আর আপনাদের ভিডিওটা দেখাবো অবশ্যই। আশা করছি ভিউটা জাস্ট দেখো, ভিউটা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর এখান থেকে একটা ছোট্ট নদী বয়ে যাচ্ছে। বৃষ্টিটা এমন ভাবে পড়ছে মনে হচ্ছে স্নো ফলস হচ্ছে। আর এই সাইডটা পুরো পাহাড়টা। আমরা সোজা যাব, আমরা এদিকটাই যাব। দারুণ দারুণ।
আমরা চেরাপুঞ্জি দিকে ঢুকছি, আর যতই ঢুকছি ততই মেঘ আর বৃষ্টি দুটোই বাড়ছে ক্রমাগত। দেখা যাক কতটা যাওয়া যায়। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে মেঘ, এত মেঘ, মানে অসম্ভব মেঘ আর অসম্ভব বৃষ্টি হচ্ছে। লোকাল এখান থেকে পুলিশ আমাদের ওয়ার্নিং দিচ্ছে যে যদি খুব প্রবলেম হয় তাহলে ব্যাক করার জন্য। তো আমরা আরও কিছুটা যাব, যতটা পারবো আমরা যাব, আর যদি একান্ত না পারি তাহলে আমাদের আর কোনো অপশান নেই, এবার আমাদের ব্যাক করতে হবে হয়তো। তাও চেষ্টা করি কতটা যাওয়া যায়। প্রচুর বৃষ্টি, ভিজিবিলিটি একদম নেই, এক হাত বাই এক হাত কিছু দেখা যাচ্ছে না। যার কারণে আমরা ডিসিশন নিলাম রিস্ক নেবো না, বর্ষার রাস্তা, আর যেহেতু ভিজিবিলিটি নেই এর জন্য আমরা এখান থেকে ব্যাক করছি। চেরাপুঞ্জি পুরোটা ঘোরা হলো না, এবার নেক্সট টাইম আবার দেখবো, চেষ্টা করবো।